আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী এবং এই মুহূর্তে যে খবরটা আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, গুরুত্বপূর্ণ খবর। গ্রেফতারের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আপ। গ্রেফতারের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গিয়েছে আপ এবং শুনানি আজকের রাতেই, যদিও আপ চেয়েছিল কিন্তু লাভ হলো না। শুক্রবার কেজরিওয়ালের মামলা শোনা হবে সুপ্রিম কোর্টে। শুক্রবার কেজরিওয়ালের মামলা শুনানি হবে। মধ্যরাতে শুনানির যে পরিকল্পনা আপ শিবিরের পক্ষ থেকে হয়েছিল তা কার্যত তা আদতে বানচাল হয়ে গেল। গ্রেফতারের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আপ চেয়েছিল এফআইআর স্কোয়াশ করতে, অর্থাৎ গ্রেফতারির যে বিষয়টা পুরোটাকেই একেবারে খারিজ করিয়ে দিতে। কিন্তু মধ্যরাতে শুনানির যে পরিকল্পনা আপ শিবিরের পক্ষ থেকে নেওয়া হয়েছিল তা সম্ভব হচ্ছে না। গ্রেফতারের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আপের যে দাখিলা, যে দায়ের করা মামলা, তার শুনানি হবে শুক্রবার। অর্থাৎ আজকের রাতটা জেলেই কাটাতে হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালকে, তাই তো? ময়ূক রঞ্জন গোস্বামী এইটা রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ময়ূক, দেখো, আজকের রাতটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে কাটাতে হচ্ছে। আর অরবিন্দ কেজরিওয়ালকে ইডি নিজের কাস্টাডিতে রেখেছে। ইডির যে সদর দপ্তর অর্থাৎ মুখ্য কার্যালয়ের সিভিল লাইন্স থেকে 10 কিলোমিটার দূরে, সিভিল লাইন্সে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি। অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন থেকে যে মূল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিস, সেই অফিসে নিয়ে যাওয়া হয়েছে। অরবিন্দ কেজরিওয়াল বলে দিয়েছেন যে তিনি পদত্যাগ করবেন না। অর্থাৎ আজ রাতে, মাথায় রাখো, আজ রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। সেই রাতে দিল্লিতে কোনো মুখ্যমন্ত্রী নেই, কারণ মুখ্যমন্ত্রীর কাছে কোনো টেলিফোন নেই। মুখ্যমন্ত্রী বিরত করছি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। ইডির সদর দপ্তরে এই মুহূর্তে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আইনজীবী বিজেপি মুখপাত্র সুস্মিতা সাহা দত্ত। ময়ূক, তোমার প্রশ্ন সুস্মিতা সাহা দত্তকে। সুস্মিতাদি, খুব নির্দিষ্টভাবে আমার একটি প্রশ্ন আপনাকে। সাংবিধানিক সংকট তৈরি হওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে, তার কারণ আজ রাতে দিল্লিতে কোনো মুখ্যমন্ত্রী নেই, দিল্লিতে কোনো উপমুখ্যমন্ত্রী নেই। দিল্লিতে আজ যদি কোনো ভয়ঙ্কর কোনো ঘটনাও ঘটে যায়, আজ মধ্যরাতে যদি কোনো সাংবিধানিক কোনো সিদ্ধান্ত নিতে হয়, তাহলে দিল্লিতে এই মুহূর্তে অরবিন্দ কেজরিওয়াল বলছেন পদত্যাগ করবেন না। এক্ষেত্রে দাঁড়িয়ে কি কি উপায় হতে পারে? দেখো, একটা উনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন, এটা সাংবিধানিক সংকট তৈরি হওয়ার কি আছে যে আজকে একটা দিন উনি নেই বলে, মুখ্যমন্ত্রী নেই, উপমুখ্যমন্ত্রী নেই বলে সেখানে কোনো সাংবিধানিক সংকট তৈরি হয়ে যাবে, এটা আমি মনে করি না। ক্যাবিনেটের রেস্ট অফ দ্য মিনিস্টার্স তো তারা তো রয়েছেন এবং এতটা কিছু একটা এত বড় একটা স্ক্যামে জড়িয়ে গেছেন, যারা নিজেদেরকে বলেন যে তারা খুব পরিচ্ছন্ন, তিনি পদত্যাগ করবেন না, মানে তার পরিচ্ছন্নতার উপর তার খুব দায়িত্ব নিয়ে তিনি বলছেন তিনি পরিচ্ছন্ন। তাহলে এত কি এমার্জেন্সি সিচুয়েশন হয়ে গেল, মানে দিল্লির মানুষের জন্য যদি উনি ওনার বুকটা ফেটে যেত তাহলে হয়তো এই স্ক্যামে উনি জড়াতেন না। এটা আসলে উনি নিজে মানে কাস্টাডিতে কাটাতে চাইছেন না বলেই সুপ্রিম কোর্টকে বিরক্ত করছেন। আমি বিরক্ত করাই বলবো। সুপ্রিম কোর্ট শুনবে কি শুনবে না সেটা সুপ্রিম কোর্টের এখতিয়ার, কিন্তু একজন মানুষ তিনি আপনার কাছে একটা বিষয় একটু বোঝার চেষ্টা করব যে সুপ্রিম কোর্টে আপ যে দরখাস্তটা করেছে, ওরা এফআইআর স্কোয়াশ করতে চায়। ইডি যে তথ্যগুলো তুলে ধরছে, যে ধরনের তথ্য প্রমাণের কথা বলছে, এফআইআর স্কোয়াশ করার মতো জায়গা কি রয়েছে? আপনি দীর্ঘদিনের আইনজীবী, এই বিষয়টা আপনার কাছে একটু বুঝতে চাইবো। এফআইআর কোয়াশ করাটা সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট গুলো রয়েছে, এফআইআর কোয়াশ করার ব্যাপারে সুপ্রিম কোর্ট কিন্তু যথেষ্ট স্ট্রিক্ট। সেখানে যদি এফআইআর এর যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে তার সাথে যদি কমপ্লেন যেটা করা হয়েছে, এই যে সেকশনে করা হয়েছে, সেগুলোর যদি মিল না পাওয়া যায়, সুপ্রিম কোর্ট এফআইআর ওয়াশ করার ব্যাপারে, স্টে করার ব্যাপারে যথেষ্ট স্ট্রিক্ট। মানে এগুলো ট্রায়ালে প্রমাণ সাপেক্ষ বিষয়। এফআইআর এত বড় একটা স্ক্যামে আমার মনে হয় না, আমি যেটুকু আইন পড়াশুনো করেছি, আমার মনে হয় না এত সহজেই এফআইআর ওয়াশ হয়ে যাবে এবং সাংবিধানিক সংকট তৈরি হওয়ার এখানে কোনো জায়গা নেই। এখানে ডিসিশন যদি কোনো নিতে হয়, একটা জরুরি ডিসিশন যদি আজকে মধ্যরাতেও নিতে হয় দিল্লির বিষয়, তাহলে কিন্তু ক্যাবিনেট আছে,
ক্যাবিনেটে মন্ত্রীরা আছেন, অন্যান্য জনপ্রতিনিধিরা আছেন, সেই ডিসিশন কিন্তু নেওয়া যায়। মোটেই এটা আমি মনে করি না যে সাংবিধানিক সংকট তৈরি হবে সেই কারণে অরবিন্দ কেজরিওয়াল সুপ্রিম কোর্টের দরজায় নক করেছেন। অ্যাবসলিউটলি নিজের কারণে তিনি সুপ্রিম কোর্টকে ডিস্টার্ব করছেন। অনেক বড় বড় বিষয় আছে আমাদের দেশে, অনেক আর্জেন্ট বিষয় আছে যেখানে এই সমস্ত নেতা মন্ত্রীরা তখন তারা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের দরজা এত তৎপরতার সঙ্গে নক করে না। যখন তারা নিজেরা বিপদে পড়ে তখন এইভাবে নিজেদের অফিসটাকে ইউজ করে তারা এরকম করে আদালতকে পর্যন্ত ডিস্টার্ব করে। মানুষের ট্যাক্স পেড মানি দিয়ে তারা আদালতকেও ডিস্টার্ব করতে চায় না। ধন্যবাদ সুস্মিতা দেবী আমার সঙ্গে কথা বলার জন্য। ময়ূক আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালা। ময়ূক, প্রিয়াঙ্কাদি, এই মুহূর্তে আরেকটা যে খবর আমাদের কাছে আসছে, লেট নাইট হিয়ারিং সুপ্রিম কোর্ট করবে না, অর্থাৎ কালই শুনানি হবে এবং তার পাশাপাশি অভিষেক মানু সিংভি অরবিন্দ কেজরিওয়ালের জন্য তিনি সওয়াল করবেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে অরবিন্দ কেজরিওয়াল যাচ্ছেন, বারবার হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন, এত ডেসপারেশন কেন? 9 বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সমন এড়িয়ে গেছে। খুব লাইটলি কি এই যারা নেতারা রয়েছেন তারা কি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে নিয়ে ফেলছিলেন? সম্ভবত ময়ূক, প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ময়ূক, এইখান থেকেই তোমার কাছে আমি জানতে চাইবো যে মুখ্যমন্ত্রী হিসেবে আমরা দেখেছি হেমন্ত সোরেনকে যখন বলা হলো অ্যারেস্ট, ময়ূক প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে পেয়ে গিয়েছে, তুমি যদি আরেকবার প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের কাছে প্রশ্নটা করো। প্রিয়াঙ্কাদি, আমার খুব সহজ প্রশ্ন, যে পিএমএলএ আইন অনুসারে মুখ্যমন্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা যায়, এমনকি গ্রেপ্তারও করা যায়। অরবিন্দ কেজরিওয়ালের মতন যারা মুখ্যমন্ত্রী বা মন্ত্রীরা রয়েছেন, যারা বারবার খুব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে লাইটলি নিচ্ছিলেন, এটা কি একটা স্ট্রং মেসেজ সেই সমস্ত রাজনীতিবিদদের জন্য যে প্রয়োজনে কিন্তু মুখ্যমন্ত্রীরাও গ্রেপ্তার হতে পারবে? দেখো, ল অফ দ্য ল্যান্ড ইজ ইকুয়াল ফর এনিবডি, বি ইট দ্য চিফ মিনিস্টার অর এ সিটিং ক্যাবিনেট মিনিস্টার। নাও আমরা দেখেছি যে ওনার মন্ত্রী পদে যারা ছিল তারাও কিন্তু অ্যারেস্ট হয়েছিল। কেন? দেয়ার ওয়াজ ইমেন্স এভিডেন্স এগেইনস্ট দেম। তো এমনি তো অ্যারেস্ট করা যায় না। অবভিয়াসলি দেয়ার ইজ সামথিং হুইচ ইজ দেয়ার উইথ দ্য ইডি অ্যান্ড আন্ডার দি অ্যাক্ট অফ মানি লন্ডারিং। এই কেসগুলো তো অনেকদিন ধরে চলছে। তো অবভিয়াসলি দেয়ার ইজ ইমেন্স সাসপিশন অ্যান্ড এভিডেন্স এগেইনস্ট হিম, দ্যাট ইজ দ্য রিজন হি হ্যাজ বিন অ্যারেস্টেড। আর না করার মতন তো কিছু নেই। এটা অনেকদিন থেকে হি ওয়াজ ট্রাইং টু প্রিভেন্ট দি সামান্স। কেন বারবার, যদি ওনার এতই সততা ছিল তো কেন গিয়ে ফেস করছিলেন না? তো অবভিয়াসলি দেয়ার ইজ এভিডেন্স এন্ড দেন লেটার ডিউরিং দ্য ইনভেস্টিগেশন ইট উইল বি প্রুভড। বেশ, অনেক ধন্যবাদ। সুতরাং সমাজে তুমি বুঝতেই পারছো যে বারবার এই যে এড়িয়ে যাওয়াটাকে, এটাকে কিন্তু ভালো চোখে কেউই নিচ্ছিলেন না। এবং তার পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে ক্ষমতা, সেই ক্ষমতায়ন সম্পর্কে গোটা দেশ অবহিত হলেও রাজনীতিবিদদের কাছে কিন্তু একটা খুব বড় মেসেজ চলে গেল যে পিএমএলএ অ্যাক্ট, অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট বা আর্থিক তছরূপ যে আইন রয়েছে ভারতবর্ষে, সেটা কিন্তু অত্যন্ত কঠিন। এবং সেকশন 50 বারবার যেটাকে বলা হয় পিএমএলএ অ্যাক্টে, তাতে কিন্তু অনেক বাঘা যারা রাজনীতিবিদ রয়েছেন, এমনকি মুখ্যমন্ত্রীরা পর্যন্ত রয়েছেন, তাদের জিজ্ঞাসাবাদও করা যায়, তাদের প্রয়োজনে গ্রেপ্তারও করা যায় এবং তাদের সারা রাত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা যায়, যেটা এই মুহূর্তে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে হতে চলেছে। এবং কাল অরবিন্দ কেজরিওয়ালের জন্য অভিষেক মানু সিংভি সওয়াল করবেন, এটাও এই মুহূর্তে ব্রেকিং নিউজ। কালকে দিনটা বড় দিন হতে চলেছে অরবিন্দ কেজরিওয়াল এবং আম আদমি পার্টির জন্য। কাল সকাল 10:35 যখন সুপ্রিম কোর্টে এটা প্লেস হবে, তারপরে কি হয়? সুপ্রিম কোর্ট অরবিন্দ কেজরিওয়ালকে কোনো ধরনের কোনো রিলিফ দেন না, সুপ্রিম কোর্টেও মুখ থুবড়ে পড়ে অরবিন্দ কেজরিওয়ালের আর্জি, এটা গোটা দেশ এই মুহূর্তে তাকিয়ে রয়েছে তার দিকে। একদম ময়ূক, একদম ঠিক বলেছো তুমি। এবং সুপ্রিম কোর্টের দিকে আমাদের নজর থাকবে।